ভাই কলিজি কত? 600, তিল্লি 600, ফেপসা 500, মাথার মাংস 400, জিব্বা 400, বট 250, পায়া 2000, গরুর মাংস 600। 599 টাকা মাংস বিক্রি হচ্ছে। কিরকম মনে হচ্ছে? এটা আপনার মনে করছি আমরা যে মধ্যবিত্ত যারা আছি তাদের জন্য এটা আলহামদুলিল্লাহ ভালো একটা উদ্যোগ নিয়েছে, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আল্লাহর কাছে বলি যে উনি ভবিষ্যতে আরো ভালো ভালো। আমি আর কি জানতে চাচ্ছিলাম যে 599 টাকা ঠিক আছে, কিন্তু আসলে মানটা কিরকম বা কেমন হয়? কোয়ালিটি 100% ভালো এবং হচ্ছে ওনারা খুব হেল্পফুল আর কি, পছন্দ অনুযায়ী কোনো ধরনের কারেকশন থাকলেও ওনারা ওই ধরনের একটা সাপোর্ট দেয়। রিজার্ভ গাড়ি যদি লস হয় তারপরে আমার ওই দিকে বেনিফিট আছে। এবং এই মাংস তো আপনি দেখতে আছেন মোটামুটি আমার হিসাব অনুপাতে, আমাদের গ্রাম হিসাব অনুপাতে ভালোই দিছে। বাঙালি বাঙালি আবার চালো, কি চালু? খাসি চালো, মহিষ চালু, গরু চালো, সবকিছুই চালু নয়ন ভাইয়ের সেই পুরান ঢাকার কসাইটলির বিসমিল্লা খাসি গরু সাপ্লাইয়ে 599 টাকায় গরুর মাংস, তার পাশাপাশি 700 টাকায় মহিষের মাংস এবং 900 টাকায় যে খাসির মাংস পাওয়া যেত সেই দোকান আবার কিন্তু নতুন করে নতুন মাংসের দোকান চালু। তবে পুরান দোকানও কিন্তু চালু আছে। তো এই নতুন দোকান কোথায়, পুরান দোকান কীরকম চলছে, নতুন দোকান কীরকম চলছে, সব কিছুই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। থাকেন আমাদের সাথে। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে মহিষ দেখা যাচ্ছে, কবে জবাই হবে? এটা শুক্রবারে মধ্যে যাবে ভাই, শুক্রবারে জবাই হবে। আচ্ছা, কত করে বিক্রি করবেন মহিষের মাংস? 700 টাকা কেজি। 700 টাকা কেজি। এখন একটু জানতে চাই, আসলে এই নতুন দোকান কিরকম সারা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভাই, দোকান তো বন্ধ রাখা হয় নাই, দোকান চালুই ছিল, দোকান তো বন্ধ না, ওইটা চালু, এটা চালু, দুটোটা চালু, আগেরটাও চালু। পুরানটাও চালু হয়েছে? জি জি, পুরানটাও চালু। পুরানটা চালু হয়েছে। তো এই যে এই এটার মধ্যে মানে লোকজন বেশি হয়ে যায়, তো গ্যাদারিং বেশি হয়ে যায়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, এটার জন্য এটা দোকান নেওয়া হইলো, মানে কাস্টমার চাপটা একটু কম হয় এর জন্য। আচ্ছা, এই যে মহিষের মাংস কোন দোকানে পাওয়া যাবে? এটাতে নাকি নতুন দোকানে। নতুন দোকানে? জি। আচ্ছা, নতুন দোকানের লোকেশনটা যদি একটু এই যে আমার ওই দোকানের লোকই ওই দোকানের সাথে বাংলা স্কুলের নিচেই পাশে। বাংলা স্কুলের নিচেই। আচ্ছা, কেমন ওজন আছে মহিষটা? 8.5 মনের মন আছে। 8.5 মণ থেকে 9 মণ হইতে জি পারে। জি জি পাঠা মহিষ তো ভাই? জি, সার মহিষ, সার। হ্যাঁ, সার মহিষ, এটা পাঠানো সার। সার মহিষ। হ্যাঁ, শুনবে কোন? আচ্ছা, অরিজিনাল সার, অরিজিনাল। ঢাকায় আবার নতুন সার আসলো, ঢাকায় আবার নতুন দোকানে নতুন সার, নতুন দোকানে আবার চলো, আবার বাঙালি আবার চলো, বাঙালি আবার চলো। এই যে নয়ন ভাই লিয়ে পড়ছে দেশি সার। আচ্ছা, নতুন দোকানে নতুন সার আবার আসলো। হ্যাঁ। থেকে আসলো এটা? একটা জায়গার থেকেই। একদম এটা কি সেই রাজশাহী সিটি হ্যাঁ, হাট? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। রাজশাহী সিটি হাট থেকে। আচ্ছা, এটা আগামী শুক্রবারে জবাই হবে? হ্যাঁ হ্যাঁ, আগামী শুক্রবার। মহিষের মাংস তো 700 টাকা করে বিক্রি করবে। জি, 700 টাকা। তার পাশাপাশি মহিষের যে কলিজি বট, এগুলি কেমন দামে বিক্রি করবেন এখন? একই দাম, ফ্যাপড়া 500 টাকা, কলিজি 700 টাকা, তিল্লিও 700 টাকা, বট 400 টাকা। কি অবস্থা ভাই, কি গোস দিচ্ছেন নাকি? জি। তো এই যে 599 টাকা মাংস বিক্রি হচ্ছে, কিরকম মনে হচ্ছে? আমার মনে হচ্ছে শুধু পুরান ঢাকায় না, বাংলাদেশের মধ্যে এর থেকে কমে মনে হয় দিতে পারবে না, এবং মানসম্মত গরু এবং মহিষের মাংস এটা এখানে সুলভ মূল্যে পাওয়া যায়, তার জন্য আমরা এখানে আসি। এবং মাংসের ইটা হলো অ্যাকুরেট, মাপটাও অ্যাকুরেট এবং মানসম্মত। আচ্ছা ভাই, কি এলাকারই? হ্যাঁ হ্যাঁ। কিরকম মনে করছেন এই যে এলাকার মানুষ, নয়ন ভাই আপনাদেরই তো এলাকার সন্তান, জি জি, তো এই যে এরকম নাম ডাক, তারপরে মোটামুটি কমে মাংস বিক্রি করে, সে তো অনেকের কাছেই ভাইরাল বলা যায়, তো আপনাদের কাছে কেমন লাগে? এটা আপনার মনে করছি আমরা যে মধ্যবিত্ত যারা আছি তাদের জন্য এটা আলহামদুলিল্লাহ ভালো একটা উদ্যোগ নিয়েছে, ঠিক আছে, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আল্লাহর কাছে বলি যে উনি ভবিষ্যতে আরো ভালো ভালো দিতে পারে, উদ্যোগ নিতে পারে। হ্যাঁ, যেন। উদ্যোগ নিতে পারে, কারণ মোটামুটি সবকিছুই খাওয়ানো হয়ে গেছে। অ্যালবিনো খাওয়াইছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রয়্যাল বিক্রি করলো এখানে, জি, জি। উট বিক্রি করলো, হ্যাঁ, হ্যাঁ। ভুট্টি গরুর মাংস জি, বিক্রি জি। করলো নাকি? আল্লাহর রহমতে ওনার উসিলায় মধ্যবিত্ত যারা আছে সবাই, এলাকার মানুষ সবাই সব কিছু খেতে পারছে, যেমন উট, গরু, আপনার গরু মহিষ তো চলছেই মাছ, হ্যাঁ, মোটামুটি। এবং ভবিষ্যতে আরো হবে ইনশাল্লাহ, দোয়া করি। গোস কিনলেন? জি, কত করে নিলেন? এই তো 599 টাকা করে। 599 টাকা। কিরকম মনে হচ্ছে দামটা আসলে? হ্যাঁ, ভালো আলহামদুলিল্লাহ। এখানে পারফেক্ট একটা কোয়ালিটিফুল পাওয়া যায়, এই কারণে আমরা কন্টিনিউ এখান থেকে এসে নিয়ে যাই। ও, কন্টিনিউ নিয়ে যাচ্ছেন? এখান থেকে আমি তো সপ্তাহে আসলে- 2-3 বার নেওয়া হয়। আমি তো জানতে, সপ্তাহে 2-3 বার? হ্যাঁ, নেওয়া হয়। আমি আর কি জানতে চাচ্ছিলাম যে 599 টাকা ঠিক আছে, কিন্তু আসলে মানটা কিরকম বা কেমন হয়? কোয়ালিটি যেহেতু 100% রেগুলার ভালো এবং হচ্ছে ওনারা খুব হেল্পফুল। যেহেতু কি অনুষ্ঠানের বেশ, জন্য? হ্যাঁ, একটা অনুষ্ঠানের জন্য নিতেছি।
আমাদের ওইদিকে তো দাম অনেক বেশি, এই কারণে আমাদের হয়তো নয়ন ভাই থাকার কারণে আমরা আজকে বিভিন্ন সুযোগ সুবিধা পাইতে আছি এবং সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার ভিতরে উনি রাখছে, তা এই কারণে আজকে আমরা সবাই এখান থেকে নিতে পারতে আছি। এবং কয়েকদিন বন্ধ থাকার কারণে অনেকেরই সমস্যা হয়েছে, অনেকেই দেখা যাচ্ছে মাংস নিতে পারে নাই, অন্য জায়গায় 750 টাকা আর উনি বিক্রি করতে আছে 600 টাকা। বা এমনিতে আপনার লোকেশন কোথায়? আমার লোকেশন হলো লক্ষ্মীপুরে, আমাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। আমি এখানে থাকি দীর্ঘ 40 বছর এবং ওনাদের সাথে আমার দীর্ঘদিনের রিলেশন। সবসময় ওনার থেকে আমি কিনি, আমাদেরকে কখনো ইয়ে করে না, আমরা যেভাবে চাই ওইভাবে দেয়। এই কারণে এখান থেকে নেওয়া গাড়ি ভাড়া যদি আমার রিজার্ভ গাড়ি যদি লস হয় তারপরে আমার অন্যদিকে বেনিফিট আছে। এবং এই মাংস তো আপনি দেখতে আছেন মোটামুটি আমার হিসাব অনুপাতে, আমাদের গ্রাম হিসাব অনুপাতে ভালোই দিছে। এবং দেখলাম আমরা দাঁড়িয়ে থেকে নিলেন মাংস একবার দেখে। হ্যাঁ, আমার সামনে আমার এখানে কেটে দিছে। এখানে কোনো প্রকার মাপে বা টাকাতে কোনো প্রকার মিস্টেক নেই। সব ভাই এগুলা কি ভাই? এগুলো ভাই সার, হ্যাঁ সারের মাংস ভাই। ভাই এই যে হযরতপুরে যে মানে ভাই ফালাই দিছে, দেখে তো মনে হচ্ছে ভাই ওই সাল বলছেন আপনি। ভাই অতটা বড়, হ্যাঁ অতটা বড়। আমি আপনি জ্ঞান দিতে পারবো ভাই, আপনি যে ভিডিও দেখবে বলতে পারবো যারা মাংস চিনে, ও তো উচ্চ করে বান্ধে রাখে ভাই, এত উচ্চ ধরো উচ্চে থাকে। আপনি আমি এভাবে ঢাল থাকে না, তো পুরোটা বড় লাগে, বাসে বান্ধে আবার আবার কটা টেনে বান্ধে, অতটা বড়। কেমন ওজন ওই আইডিয়া একটু আনুমানিক যদি আইডিয়া নিতে চাই? 12 মণ করে আছে ভাই। এক একটা 12 মণ? জি মাশাআল্লাহ, হাইটও তো বিশাল ভাই। আমরা সব কাটি ভাই, আপনি দেখেন আমরা 600 কেজি মাংস কিলাই। সব অনেক কিন্তু গুরু দেয় না, আমরা গুরু দেখাই। কি গুরু কাটি, কি গুরু কিনি, হাটেও দেখাই, এখানেও থাকে। আপনারা আসলে যখন আসেন, আপনি আজকে অনেকদিন পর আসলেন, দেখে আপনার দেখে ভালো লাগলো ভাই, আপনি আসলেন। তো সব টাইম কিন্তু ভাই আপনাকে গুরু দেখে, আসতে তো এমন না গুরু দেখাই না, বলি না ভাই গুরু দেখাবো না। মরা কাটি না, জিন্দা কাটি না, নরম কাটি, দেখেন সব দামও গুরু কাটি, সারও কাটি, সবই কাটি ভাই। আপনার টাকা আপনার জিনিস আপনি আসবেন, পছন্দ হলে নেবেন, আর জোর নেই ভাই। না সেটাই, অনেকে ধরেন এতদিন শুধু চিন্তা করতো যে নয়ন ভাই ছোট ছোট গরু কাটে, বকনা কাটে, সার কাটে, ঠিক আছে, কিন্তু এরকম সার হয়তো অনেকেই চিন্তা করছে, অনেকে কিন্তু মানে একটু বড় সারের গোছ সেটাও পছন্দ করে। যেমন আপনাদের পুরান ঢাকার মানুষজন, এখন তো আপনি আর পুরান ঢাকার কেন্দ্রিক নাই, যে কসাইটুলির মানুষ বকনা গরুর গোছটা কিন্তু বেশি পছন্দ করে অবশ্যই, এবং এটা আপনার কাছ থেকে এবং অনেক পুরান ঢাকার লোকজনের কাছ থেকে আমরা শুনছি, ঠিক আছে। কিন্তু আপনি তো আর শুধু পুরান ঢাকার মানুষের জন্য এখন আর নাই, যে পুরান ঢাকায় ব্যবসা করেন শুধু পুরান ঢাকার লোকজনই নাই, সারা ঢাকা শহর থেকে, শুধু ঢাকা শহর না বাইরের লোকজনও দেখি যে গ্রামে নিয়ে যেতেছে মাংস। যে একজনের সাথে কথা বললাম, উনি বললো যে লক্ষ্মীপুরে যাবে সেই মাংস, নোয়াখালী লক্ষ্মীপুরে অনুষ্ঠান, সেখানে 39 কেজি গোছ নিয়ে গেল। এখন হয়েছে কি ভাই, এমন শাড়ি পাবেন, আর কাস্টমার যারা অর্ডার দেয় অত আমাদের এখানে এসে গ্রুপ পছন্দ করে অর্ডার দেয়, ভাই এই গুরুটা আমাদের দিয়েন বা এটা দিয়েন। আর যাবো বাসা বাড়িতে নিয়ে গুরু যাবো করতে হয়, আমাদের সাথে যোগাযোগ করলে ওরা দাম দোস্ত করে ওইটা আমাদের দিতে পারবেন। আপনার বাসা যেয়ে আমি বানিয়ে দিতে পারবো ভাই, কেটে দিতে পারবো, সেটা যেমন দিতে পারবো, ওটা দাম দোস্ত করে নিতে হবে ভাই। এখানে একটা কোস্টিং আছে বা খরচ আছে, এখানে একটা স্টাফ সেট পাঠাইলে ওখানে খরচ আছে, এটি মানে হিসাব করে সেটা তো অবশ্যই, কারণ আপনি যখন বাড়ির সাথে যাবেন আপনার গরুটা নিয়ে যেতে হবে, গাড়ি ভাড়া আছে, আপনার গাড়ি ভাড়া আছে, আপনার স্টাফরা যাবে তাদের গাড়ি ভাড়া আছে, তারা ওখানে থাকবে, কাজ করবে, সেটা তো তাদের জন্য তাদের বিলটাও আলাদাই অন্যরকম হবে। তখন তো আমি জারি পারাম ওই বলবো এটা সাইডের কাম, মানে সেটা আলাপ আলোচনা করে নিতে পারবে, কিন্তু সেটা সম্ভব সার দামও সবই পাওয়া যায়, আপনার যেভাবে পাবেন। আমাদের জন্য দোয়া করবেন যদি আমরা সুস্থভাবে আপনি মাংস দিতে পারি বা কম দামে সেবা করে আসতেছি, কম দামে মাংস খাওয়াতে আরো খাওয়াতে পারি। দেখেন আজকে কিন্তু এই যে আপনি একটা ঘটনা করছে, আপনি দেখছেন আমার দোকান সামনে, তো তারপর কিন্তু কাস্টমার চিন্তা আপনার দোকান বন্ধ রাখিনি, কষ্ট করছি ভাই, অনেক কষ্ট করলাম, কষ্ট করে কিন্তু আমরা মাংস বেচলাম। আজকে ভাই সাথ দিল দেখে বেচতে পারলাম, এই ভাই দোকান করলাম, ওই ভাই দোকান করলাম, রাস্তায় করলাম, কিন্তু ফালাই নাই ভাই। আমাদের সবই মাংস ব্যবসায়ী, আমার স্বাস্থ্য ভাইয়ের মাংস ব্যবসায়ী, ওনারা আমার সাথ দিচ্ছে না, আমাদের অনেক কর এমন দিনে ভাই কেউ কারো দেয় না ভাই করতে লেগে, কারো দোকানকে কেউ ঝামেলা করতে দেয়, আর আমাদের দোকান তো ভাই ঝামেলাটা একটু বেশি, আপনি দেখেন চাপ বেশি। তো তারপর দিচ্ছে ভাই, ওটাই অগো অনেক অনেক ধন্যবাদ ভাই, জানেন না করে কীভাবে অগো ছোটো কথা চেনে ভাই, অগো এই যে কাস্টমার চিন্তা আপনাকে, কিন্তু কাস্টমার কই যাবে, কইতে কিনবে, কইদা কম দামে মাংস কই পাবে চিন্তা করে দোকান চালুই রাখছি ভাই, দোকানটা বন্ধ রাখিনি। আবার দেখেন কেদা চিন্তা আপনার করে দোকানও বাড়াইছি ভাই, আগে ছিল যেন আপনি ভিডিও ছিল একটা তো হচ্ছে 2টা দিলে যেন 4টা হয়েছে। এবং এখনকার যে দোকান দেখলাম মাশাআল্লাহ, দোকানের স্পেসও তো অনেক ভালো, ওখানে আপনি বসে বসে চেয়ার বসে দিতে, আমি সিস্টেম করবো এটা, ওটা মই ছিল থেকে বসে আপনার থাকে না, ওখানে টিভি লাগাবো, চেয়ার লাগাবো বসে কিন্তু কাস্টমার নিয়ে নেবে দেবে, রাস্তায় যারা থাকতে হচ্ছে না, রাস্তায় কোনো ঝামেলা হবে না। বাহ, খুব ভালো সুযোগ সুবিধা। তো একটু জানি এখন আজকে আপনি বড় অর্ডার বলতে, আমি একটা বড় অর্ডার বলতে এখানেও দিতে পারবো আমি মাংস, আপনি এখানে পাটি বিষয়ে কোপাইতে পারবো ভাই,
সেটাই কেমন মানে একটু বেচাকিনি সম্পর্কে যদি একটু জানি আর কি, কেমন বেচাকিনি হলো? ভাই বেচাকিনি কোনোদিন কমে নাই, যেভাবে ছিল ওইভাবে বেচাকিনি আমার আগে যেমন ছিল এখনও। আপনি হতে পারে আপনি আসেন নাই বা আমি একটু গ্যাপে ছিলাম, কই ভিডিও করবো বা একটা দোকান বন্ধ, ওই দোকানটা বন্ধ ছিল। তারপর আপনি এখানে রাস্তার মধ্যে একটা ভাই দোকানে অন্যজন তো ভিডিও করেন যায় না, ভিডিও করেন যায় না, সেটাই তো একটা দোকান একজন ব্যবসা আমি ওটা আমার ব্যস্ত ওটাই অনেক। তো ভিডিও আবার আমিও বেশ কিছুদিন অসুস্থ অসুস্থ ছিলেন। তার কারণে আমি তো একেবারে টোটাল ভিডিওই করি। আসলে আপনার টোটাল আপনার ভিডিও বন্ধ ছিল, তো করার কারণে এই যে এখন আবার চালু হয়েছে। আল্লাহর মতো আবার সব দেখতে পারবেন, সবাই দেখতে পারবো। তো দোকান বন্ধ ছিল না, আমি যতটুকু পারলাম আমাদের পেজ দিয়ে আমরা ভিডিও ছাড়লাম, টুকটাক ছাড়লাম, বা হাটেতে হাটঘাট গেলাম, সবাই দেখছি কীভাবে গরু কিনলাম, প্রতিদিন গরু কিনলাম। তো গরু কেনা বন্ধ ছিল না, আর গরু কম কিনি নেই, আর আল্লাহ পাক রিজিকও কমায় নেই, একটু কষ্ট হয়েছে। একটু কষ্ট হয়েছে, যাক এখন তো আবার দেখলাম যে সেই কষ্টের পরে যে আসলে মানুষ বলে যে কষ্টের পরে সুখের একটা মুখ দেখতে পায় মানুষ, দেখছেন তো, সেটা কিন্তু আসলে দেখতে পাচ্ছি। যেমন দোকানের পজিশনটাও ভালো হয়েছে এবং এখানে এখন গরু রাখার ব্যবস্থাও ভালো, এবং যে চাইলে যেটা বললেন যে বড় ধরনের কোনো অর্ডার যদি থাকে খুব সুন্দর মতো একেবারে নিজের মতো প্লেস করতে পারবো, সব জবাই করে একদম নিজের মতো করে এখানে মানে শর্টিং ট্রেডিং করে দিয়ে দেওয়া যাবে। দেন সবথেকে বড় কথা হলো আপনি এখানে যদি কাস্টমারকে যদি কষ্ট না হয়, এই চিন্তা আপনাকে কিন্তু গরু রাখার। তো ঠিক আছে দর্শক, আসলে বিদায় নেই, নতুন অনেক দিন পরে আসলাম, যেটা দেখলাম ওনার যে নতুন দোকান সেই দোকানে কীরকম বেচাকিনি চলতেছে। আমি কিন্তু মহিষ কাটছি ভাই, দোকান বন্ধ ছিল, মহিষ কাটলাম, চিন্তা করলাম কে দেখ কই যাবে ভাই, কম দামে মাংস কিনতে হবে ভাই, অর্ডার বিয়ে সাথে অর্ডার নিলাম, সবই নিলাম ভাই। আচ্ছা, অর্ডারগুলিও চলতেছিল? জি, আর এখন তো অর্ডার চাপ একটু বেশি ভাই, এটা 3টা মাস অর্ডার চাপ বেশি থাকে, এখন আর 1 মাস আছে, তারপর রাজ্য সিং থাকবে, তারপর অফ হয়ে যাবে। বিভিন্ন প্রোগ্রামই তো এখন সরকারি প্রোগ্রাম বলেন, যে কোনো প্রোগ্রাম বলেন, বিয়ে সাথে বলেন, স্কুল প্রোগ্রাম বলেন, যে কোনো প্রোগ্রাম বলেন, সবই তো হইতেছে ভাই। ঠিক আছে, তাহলে আমরা অনেক কিছু জানতে পারলাম। সেটা হচ্ছে যে আসলে এখান থেকে অনুষ্ঠানের যেই মাংস সংগ্রহ করা সেটা তো যাচ্ছেই, পাশাপাশি আপনার যদি কোনো প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামে গরু নিয়ে সেখানে প্রসেসিং করে দিয়ে আসবে। তো ভাই এটা কি ঢাকার ভিতরেই নাকি ঢাকার বাইরে? না, ঢাকার ভিতরে ভাই, ঢাকার ভিতরে, ঢাকার বাইরে না, ঢাকার ভিতরে এটা করবো ভাই। ঠিক আছে নয়ন ভাই, অবশ্যই শুভকামনা থাকলো আপনার জন্য। আপনার জন্য দোয়া রইল ভাই, আপনি সুস্থ হয়ে যান, আমার জন্য দোয়া করবেন। আমরা যদি কাস্টমারের পাশে দাঁড়াতে পারি, কাস্টমার ভালো কিছু দিতে পারি, কাস্টমার মাংস ভালো দিতে পারি, মাংস রাখতে পারি, বুচুক হইতেই পারে মাংস দেখতে। তারপর আমাদের ক্ষমা চোখে দেখবেন, আমরা অনেক মানুষের মাংস দিই, আমরা সারাদিন আমরা রাত জায়গা থাকি, সারাদিন কাজ করি, একটু নিজ মাথা একটু না থাকতে পারে, থাকতেই পারে, তো এখানে আমাদের ক্ষমা চোখে দেখবেন। এটাই আমার জানার মধ্যে আপনি জানেন আমাদের এখানে গোল্ডিটা অনেক চিপার, তো এর জন্য 2টা দোকান করে নিলাম, যে কাস্টমার ভাগাভাগি করে চলে যাবো, জ্যাম জেট হইব না, রাস্তা জাম হবে না, রাস্তা বন্ধ থাকবে না, তারপর কাস্টমারও সুন্দরভাবে তারা নিতে পারবে। এই ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম।